বানাচ্ছি কি বলো তো, আমি বানাচ্ছি হচ্ছে আলু পোস্ত, কিন্তু তারপর আলুটাকে পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে। গ্যাস একটু জোরে ছিল, আর এদিকে বাটতেছিলাম আমি পোস্ত, কাঁচা লঙ্কা, আদা একসাথে বাটা দিয়ে দিলাম। এবার দেবো গ্যাসটা ধরিয়ে, দিয়ে দেবো নাড়াচাড়া করে দেবো জল। এবারে এটা ধুয়ে আমি কিন্তু এটা হলুদ দেয়নি, সাদা সাদা থাকবে আলু পোস্ত, ভালো লাগে খেতে। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। লাস্টে নামানোর সময় একটু মিষ্টি দিলেই হয়ে গেল আলু পোস্ত। 2 মিনিটের রান্না, বুঝেছো বন্ধুরা? ওয়াও, কি সুন্দর রান্না হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে বন্ধুরা। জানো কি তোমরা, যারা যারা খাবে তাড়াতাড়ি আজ আমাদের বাড়ি চলে আসো। আলু পোস্ত আর ভাত, বুঝেছো? দেখো কালারটা কি সুন্দর এসছে না? ওয়াও, বেশি মাখা মাখা করবো না আমি। এবার দিয়ে দেবো বাতাসা চিনির বদলে, বুঝেছো? আলু পোস্তটা একটু মিষ্টি মিষ্টি হবে। যে তরকারি মিষ্টি হবে সে তরকারি একদম হিট আমার বাড়ি হবে, ঠিক আছে? আর যে তরকারি ঝাল হবে সে তরকারি অতি জঘন্য, বুঝেছো? হচ্ছে মেন। না, এমনি আলু পোস্ত একটু মিষ্টি মিষ্টি হয়, সেটা বুঝলাম, কিন্তু আমার বাড়িতে সব তরকারি যদি মিষ্টি হয় তাহলে খুব ভালো হয়, কিন্তু সেটা আবার আমার পক্ষে খেতে পারি না, একটু সমস্যা আমার, বুঝেছো? দিয়ে দিয়েছি মিষ্টি, দেখেছো? এবার চেক করে নেবো আমি, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফেলে দেবো, আমার লাগলে আমি মেরে নেবো, ব্যাস হয়ে যাবে। ভাতের সাথে চটকে খেয়ে নেবো। চলো, এটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে দিই। এটা রুটির সাথেও কিন্তু ভালো লাগে খেতে। চলো সবাইকে টাটা।